আমার ভিডিওতে হেড কমেন্টস এতটা বেশি হয়ে যাবে আমি তো সেটা কখনো আশাই করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেট রেডি উইথ মি। আজ রাত্রে আমাদের আছে বিয়ের বাড়ির একটা ছোটখাটো ইনভিটেশন, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করা যাক, সাথে তোমাদেরই করা কিছু কমেন্টেরও আজ রিপ্লাই দেবো। তো দেখো, আমি আজ থেকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি প্রায় 2 বছর হতেই চললো, কিন্তু 2 বছরে আমি তেমন কোনো সাকসেস একদমই পাইনি। কিন্তু হ্যাঁ, এখনো যে খুব বেশি সাকসেস পেয়েছি এটা কিন্তু একদমই নয়। আমি আগে যখন ইউটিউবে ভিডিও পোস্ট করতাম তখন আমি আমার ইচ্ছা মতো ভিডিওগুলো পোস্ট করতাম, মানে যখন আমার ইচ্ছা করতো আমি তখন ভিডিও পোস্ট করতাম, আর যখন ইচ্ছা করতো না তখন 1 মাস থেকে 1.5 মাস আমি এমনি অফ করে দিতাম ভিডিও পোস্ট করা, যাতে আমার কনসিস্টেন্সি ব্রেক হয়। আর এটা যে আমি ইউটিউবের ক্ষেত্রে করেছি এটা কিন্তু একদমই নয়, এটা আমার ইনস্টাগ্রামের ক্ষেত্রেও হয়েছিল। আমি ইনস্টাগ্রামে আজ থেকে প্রায় ভিডিও বানাচ্ছি 4 থেকে 5 বছর তো হতেই চললো, কিন্তু ওই যে রেগুলার আমি ভিডিও কোনোদিনই আপলোড করতাম না, সাথে প্রচুর ভিডিও ডিলিট হ্যানা ত্যানা তো আছেই। কিন্তু এখন যখন আমি নিজেকে একটুখানি শোধরানোর চেষ্টা করছি তখনই দেখছি বেশ কিছু মানুষ আমাকে উল্টোপাল্টা কমেন্ট করতে শুরু করে দিচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না, তারা নিজে যখন কোনো কিছু করতে পারবে না তখন তারা অন্যের দোষ গুণ বিচার করতে আসবে। আর এই ভেবে আমি তাদেরকে কোনো রকম তাদের খারাপ কমেন্টের রিপ্লাই করতাম না কোনোদিন। কিন্তু ওই যে আমিও তো একটা মানুষ, তাই না বলো? আমারও তো খারাপ লাগা ভালো লাগা সব জিনিসই আছে। তো সেই হিসেবে আমি যখন দিন শেষে আমার নিজের কমেন্ট বক্স চেক করি তখনই আমি দেখতে পাই যে কিছু কিছু ভালো কমেন্টের সাথে অনেক খারাপ কমেন্টও আমার কাছে আসে, যেগুলো দেখার পর সত্যি নিজেকে অনেকটা বেশি খারাপ মনে হয়। শুধু মনে হয় যে আমি পরের দিন থেকে আর ভিডিও বানাবো না, কিন্তু ওই যে তোমাদের 2-1টা ভালো কমেন্টই আমাকে আবার নতুন করে মোটিভেট করে। যাকে বাদ দাও সেসব কথা, পারলে একটুখানি ভালো কমেন্ট করো সবাইকে। চলো বাই।